আপনারা যারা পাইপলাইনের কাজ করেন বা শিখতে চান কিভাবে পাইপলাইনের পাইপ জয়েনিং করা হয় তার সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের তুলে দেওয়া হচ্ছে। এটা এই দেখছেন, এটা হাইড্রোলিক মেশিন, সম্পূর্ণ হাইড্রোলিকের সিস্টেমের সাহায্যে অপারেটিং হয় এই মেশিন। এইচডিপি পাইপ এই দেখছেন, আমাদের টেকনিশিয়ান কীভাবে সেট করছে দেখুন। এই ক্লাম্পগুলো খুলে দেওয়া হলো, এই পাইপটা আগে জোড়া ছিল, এবার এই পাইপটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। একটা এই পাইপগুলো 6 মিটার করে, এই পাইপটা এই ক্লামের সাহায্যে এইভাবে সেটিং করা হচ্ছে দেখুন। পাইপটা একদম সমানভাবে সেট করে এই ক্লাম দুটো দিয়ে টাইট করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই যেটাকে টাইট করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এদিকে একটা পাইপ পাম্প লাগানো হয়, হাইড্রোলিক ওই মেশিনটা পাম্প করে এটাকে সরিয়ে দেওয়া হলো। হাইড্রোলিকটা আরেকবার প্রেসার করে দেখো। এই দেখুন হাইড্রোলিক, এই দেখছেন এই সুইচটা টানার সঙ্গে সঙ্গে এইটা বড় হয়ে যাচ্ছে, আবার সুইচটা ঠেললে ছোট হয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে আর একটা পাইপ সেট করা হলো, এই ক্লাম দিয়ে আটকানো হলো, একদম সমানভাবে ওটাকে আটকে দিয়ে দুদিকে ক্লাম আটকে দেওয়া হলো। এই ক্লামগুলো টাইট করে লাগিয়ে দেওয়া হলো। দেখছেন এই জয়েন্টটা একদম সমানভাবে দুটো পাইপের মুখ জড় হয়ে গেছে, জুড়ে গেছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পাইপ আর এই একটা পাইপ, দুটো পাইপ সমানভাবে জয়েনিং করা হলো, একদম দুটো সমানভাবে জয়েন হয়ে গেছে। এবার দেখুন হাইড্রোলিক প্রেসারের মধ্যে দিয়ে এই পাইপটাকে ক্লামটাকে টাইট করে লাগিয়ে নেওয়া হচ্ছে। টাইট করে পাইপের উপরে একদম টাইট করে লাগিয়ে নেওয়া হলো দুদিক থেকে। এদিকেও সমানভাবে দুটো পাইপ, দুটো ক্লাম দিয়ে, এপারে দুটো ক্লাম, এদিকেও দুটো ক্লাম লাগিয়ে পাইপটাকে শক্তভাবে করা হলো। এবার দেখুন হাইড্রোলিকের সাহায্যে মেশিনটা সরে গেল, দুটো পাইপ জড় হয়ে গেল, দুটো পাইপের মুখের নোংরাগুলোকে পরিষ্কার করে দেওয়া হলো। এবার দেখুন এটা হিটারের সাহায্যে দুটো পাইপের মাঝখানে হিটারটা বসিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন আপনারা। এবার দেখুন ধীরে ধীরে হিটারের তাপে পাইপটা দুদিক থেকে গলে যাচ্ছে, দিক থেকেও গলে যাচ্ছে সমানভাবে, উল্টো দিক থেকেও গলে যাচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন। এবার টেকনিশিয়ান আরও একটু প্রেসার দিয়ে বেশি করে গলিয়ে নেবে। এই দেখুন এই চাপার সঙ্গে সঙ্গে আর একটু চেপে গেল পাইপটা, গলা পাইপটা চেপে বসলো। এবার দেখুন সরিয়ে দিয়ে দুটো পাইপকে চেপে দেওয়া হলো, চেপে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো পাইপ যে গলে গেছিলো দুটো পাইপ আটকে গেল। এবার টেকনিশিয়ান কীভাবে কাপড় দিয়ে জয়েন্ট মুখটাকে সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে দিল, সুন্দর চুড়ির মতো তৈরি হয়ে গেল। এবার এইভাবে রেখে দিতে হবে, 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে এমন শক্তভাবে জুড়ে যাবে যে এটা আঘাত দিলে মাঝখান থেকে ভেঙে যাবে, তো জয়েন্ট থেকে ছাড়বে না। দেখতে পাচ্ছেন টেকনিশিয়ানরা অপেক্ষা করছে যাতে এই গলে গেছিলো গলা অংশটা শক্তভাবে দুটো পাইপের মধ্যে আটকে যায়, ঠান্ডা করার জন্য যেটা সময় দেওয়া হচ্ছে। এই দেখুন এদিকে পাইপ, এই হাইড্রোলিক মেশিনটা ইলেকট্রিকের সাহায্যে চলে, যেহেতু মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ হয়, তাই তারের মধ্যে দিয়ে, জেনারেটারের মধ্যে দিয়ে এখান থেকে বিদ্যুৎটা নেওয়া হচ্ছে। এখান থেকে এই হাইড্রোলিক মেশিনটাকে পাইপটা জুড়ে গেল দেখলেন। এবার ক্লামটা খুলে দেওয়া হচ্ছে, ক্লামটা খুলে দেওয়া হচ্ছে। এরপর দেখবেন দুটো পাইপ করার সঙ্গে শক্তভাবে জুড়ে গেছে। দেখুন পাইপটা জুড়ে গেছে সুন্দরভাবে।
দেখলেন শক্তভাবে জুড়ে গেছে। এবার পাইপটাকে ওদিক থেকে টানছে, টানলে দেখবেন পাইপটা একাই এতটা শক্তভাবে জুড়েছে যে ওদিক থেকে টান দিচ্ছে, ওই দূর থেকে টান দিচ্ছে, তো পাইপটা কিন্তু চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই হলো এইচডিপিএফ পাইপ জয়েন্টের পদ্ধতি। নমস্কার, ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ।